মাশাআল্লাহ, দেখতে যেমন লোভনীয় খেতে তেমনই মজা। এমন স্বাদের মাছের তরকারি থাকলে আর কি লাগে। যেমন লোভনীয় দেখতে তেমনই খেতে মজা। যেমন সুন্দর কালার তেমন সুন্দর ঘ্রাণ। খেতে যেমন মজা দেখতেও তেমন ভালো লাগছে। দেখেন কি সুন্দর গ্রেভি এসেছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি রুই মাছের ছোট পোনা মাছ নিয়েছি, মানে একটু ছোট সাইজের মাছগুলো আর কি। প্রায় দুটো নিয়েছি। আমি এখানে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে হলুদ মরিচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে রেখে দিয়েছি। এর মধ্যে কড়াইতে আমি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলো আমি বেরেস্তা করে নেব। এটা সবাই বেরেস্তা বলে, আর আমাদের আঞ্চলিক ভাষায় বলে ভাজনা। পেঁয়াজের মধ্যে আমি সামান্য একটু গোটা জিরে দিয়েছিলাম, দিয়ে ভেজে নিয়েছিলাম। এদিকে আমি কড়াইতে মাছ ভাজতে দিয়ে পেঁয়াজটা আমি বেটে নিয়েছিলাম। এর মধ্যে এসে মাছটা আমি পাল্টে দিয়েছি, একদম এপিট ওপিট করে দিয়েছি। ভালোভাবে ভেজে নিয়ে ওই পিঠটা পাল্টে দিয়ে আমি এদিকে মশলা রেডি করে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটার সাথে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। নিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি রেখে দিয়েছি। মাছ ভাজা হয়ে গেলে আমি ওই তেলের মধ্যেই আমি মশলাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আবার বাটি ধুয়ে কিছুটা পানি দিয়ে দিয়েছি যাতে ভালোভাবে কষানো হয়। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে 3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা দিয়ে আমি আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে মশলার গন্ধটা না আসে। আর মশলা যত বেশি কষানো হয় খেতেও কিন্তু তরকারিটায় তত বেশি মজা হয়। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাপ মতন পানি দিয়ে দিব। পানি দিয়ে মাছটা দিয়ে দিয়েছি। পরবর্তী মাছ দেওয়ার পর আরও একটু পানি আমি দিয়ে দিয়েছি। মনে হয়েছিল পানি একটু কম হয়েছে, এর জন্য পানি দিয়ে আমি রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ পর হালকা একটু বলকে উঠে আসলে এর মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিব। দিয়ে ভালোভাবে আমি নাড়িয়ে সব কিছু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে মাছগুলো এপিট ওপিট করে পাল্টে দেব। খুব সাবধানে করতে হবে, মাছগুলো একটু বড় সাইজের, ভেঙে যেতে পারে। আমি খুব সাবধানে উল্টে দিয়েছি। কিছুক্ষণ ঢেকে দিয়ে আমি আবারও কিছুক্ষণ পর নেড়েচেড়ে দিচ্ছি যাতে তরকারিটা না লেগে ধরে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে আর কি লোভনীয় হয়েছে। আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি বেশ কিছুক্ষণ। এর পরবর্তীতেও আমি খুলে প্রায় হয়ে গেছে। কেমন লাগলো রান্নাটা কমেন্ট করে জানাবেন।